গণভোট বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এই আবেদনে। রিটে দাবি করা হয়েছে সংবিধানে গণভোট আয়োজনের কোনো বিধান নেই। এখন রাজনৈতিক ও আইনি অঙ্গনে প্রশ্ন, হাইকোর্ট কি সিদ্ধান্ত দেয়। ঘোষিত ফলাফল অনুযায়ী মোট ভোটার ছিল 12,77,11,793 জন। ভোট গ্রহণের হার ছিল 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, না ভোট পড়েছে 2,25,65,627টি, আর বাতিল হয়েছে 74,22,637টি। নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোট অধ্যাদেশ 2025-এর 16-3 ধারা অনুযায়ী এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। তবে এই ফলাফল ঘোষণার পরই এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গতকাল রোজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউর মুজিদ তৌহিদ জনস্বার্থে রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রী পরিষদ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারী জানিয়েছেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। রিটে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা সংবিধান রক্ষার শপথ নিলেও বর্তমান সংবিধানে গণভোট আয়োজনের কোনো বিধান নেই। তাদের দাবি, পুরো গণভোট প্রক্রিয়াটি সংবিধান পরিপন্থী, ফলে ঘোষিত ফলাফল বাতিলযোগ্য এবং তা অবৈধ ঘোষণা করা উচিত। অন্যদিকে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের লক্ষ্যে আয়োজিত এই গণভোটে জনগণের বিপুল সমর্থন মিলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে আইনি পথ উন্মুক্ত হয়েছে বলেও দাবি ইসির। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এখন সম্পূর্ণভাবেই আদালতের ব্যাখ্যার উপর নির্ভর করছে। সংবিধানে সরাসরি গণভোটের বিধান আছে কিনা কিংবা অধ্যাদেশের মাধ্যমে তা আয়োজন বৈধ কিনা, এসব প্রশ্নেরই বিচারিক ব্যাখ্যা আসবে শুনানিতে। এই রিটের মাধ্যমে গণভোটের রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক নতুন মাত্রা পেল। রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা, রায়ের ওপর নির্ভর করবে পরবর্তী রাষ্ট্রীয় প্রক্রিয়া। গণভোট সংবিধান সম্মত কিনা তা নির্ধারণে এখন নজর হাইকোর্টের আসন্ন শুনানির দিকে। আদালতের সিদ্ধান্তই ঠিক করবে ঘোষিত ফলাফল বহাল থাকবে নাকি বাতিল হবে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।